আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া নতুন বিপ্লব, এই বিপ্লবেরই নানা ধরনের উৎসর্গ প্রতিসর্গ। আজ আমরা এই বিপ্লব থেকে উৎসরিত যে গ্রাফিতি এবং দেয়াল লেখানগুলো রয়েছে সেগুলো একটু দেখব। এর পেছনে রয়েছে সত্যিকারের বিপ্লবিক ইতিহাস। প্রতিটি গ্রাফিতির পেছনে রয়েছে এক একটি ঘটনা। সেই ঘটনা আমরা হয়তোবা বর্তমান প্রজন্ম অনেকেই জানি। তাই চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রাফিতিগুলো হয়েছে সাম্প্রতিক, এই গ্রাফিতিগুলো এক নজরে দেখে নেই। 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান, স্বজন হারানোর ব্যথা আমিও বুঝিন মা, তারুণ্যের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। আবু সাইদকে হত্যার পরে তার মা যে বলেছিল আমার বেটাক মারলু কেন, সেটাও রয়েছে। পাহাড় থেকে সেনা শাসন হটাও, পাহাড়ের যে আদিবাসীরাও এ নিয়ে কথা বলছে। এখানে দেখা যাচ্ছে আমরা যে পদলেহন করি সে ধরনের একটি গ্রাফিতি। আমাদের রক্তের 4টি কণিকা নিয়ে এখানে একটি গ্রাফিতি রয়েছে। নতুন পানিতে সফর এবার, হে মাঝি জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের একটা ইয়ে রয়েছে এবং বড় করে লেখা এখন দরকার জনগণের সরকার। তারপরে নতুন বাংলাদেশ আমার বাংলাদেশ, পিণ্ডির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মানি না মানব না, ভাসানীর সেই বিখ্যাত উক্তি। আরও ছিল শোনো ধর্ম আর দেশ মেলাইতে যায় না। এখানে ছিল বোধহয় যে কৃষ্ণচূড়ার নাম কি দিবা ফাতেমা চূড়া, সেটা কেটে দিয়েছে। এরপরে রয়েছে আমাদের নতুন বাংলাদেশ, আবু সাইদের সেই বিখ্যাত আইকনিক যে পোস্টটি, সেটা আস্থা রাখি মন দেখব যে সেই দিন, নদী থেকে সমুদ্র, স্বাধীন ফিলিস্তিনের সাথেও একাত্মতা প্রকাশ। তারপরে রয়েছে 36 জুলাই, যে 5ই আগস্টকে আমরা 36 জুলাই নামে ডাকি, সেটা ছাত্রদের একটি গ্রাফিতি। তারপরে হলো বিকল্প কে, যেটা 16 বছর ধরে আমরা শুনে আসছিলাম, বিকল্প কেউ নেই, সেই বিকল্পই দেখা যাচ্ছে, বিকল্প তুমিই। এখানে দেখা যাচ্ছে ছোট মাছ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলছে, আবার সবাই মিলে এক হয়ে তারপরে আবার প্রতিবাদ হচ্ছে। আরও অনেক গ্রাফিতি রয়েছে এখানে। ফেসবুক টুইটার বন্ধ করে দেওয়ার সেই গ্রাফিতিটাও রয়েছে। পুরো বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটার কিছু গ্রাফিতি। পরিচর্যা এখনও বাকি, বাংলাদেশ নিয়ে একটা গ্রাফিতি। শামসুন্নাহার হলের সামনে দিয়ে জগন্নাথ হলের দিকেও কিছু গ্রাফিতি রয়েছে। এখানে অনেক কিছুই বোঝানো হচ্ছে। ইন্ডিয়ার যে মৌমিতা দেবনাথকে ধর্ষণের ঘটনাও এখানে উঠে এসেছে। স্বাধীনতা এনেছি, সংস্কারও আমরাই আনবো, সেটা আসছে। একজন রিক্সাওয়ালা যে আমাদের ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, সেটা রয়েছে। স্বাধীনতা অর্জনের যে রক্ষা কঠিন, উইমেন রিক্লেমিং নাইট, এটা কলকাতাতে হয়েছে কিছুদিন আগে। আবু সাইদের সেই বিখ্যাত পোজ, মুক্ত করো ভয়, ভয় থেকে মুক্তির জন্য, ওয়েক আপ টু রিয়েলিটি, যা ফেসবুকে ভালোই এই ধরনের ঘটনাগুলো চলে। আমরা স্বাধীন সেই নিয়ে, শি হ্যাজ মেড আস ফ্লাই, নাটক কম করো প্রিয়, এই ধরনের গ্রাফিকগুলো। আমি বন্ধ করি নাই, একা বন্ধ হয়ে গেছে, যে পলকের সেই উক্তি। বাক স্বাধীনতা, হাসিনার মানুষের জন্য, আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আরও অনেক গ্রাফিতি রয়েছে এখানে। এটা জগন্নাথ হলের সামনে দিয়ে।
আমরা এখন শহীদ মিনারের সামনে দিয়ে আছি। আমাদের জীবন দিয়ে স্বাধীনতা ধরে রাখার জন্য মুগ্ধর সেই পানির যে কথাটি, পানি লাগবে ভাই পানি, এটা লাশের স্তূপ, ভয়ঙ্কর কিছু দেখাচ্ছে। অল আইস অন ঢাকা, ডাকাত পড়েছিল এই ঘটনার পরে, 5ই আগস্টের পরে। শান্তি সম্প্রীতির দেশ চাই, লেট আস বুম, ওই মামা না প্লিজ, এ ধরনের ফেসবুকীয় বিভিন্ন কথাবার্তা এখানে আসছে গ্রাফিতিতে। 24 সালের যে বিদ্রোহ, মুগ্ধ, আবু সাইদ, স্যালুট মামা, যে রিক্সাওয়ালা মামার সেই প্রতিকৃতিটা, মুগ্ধর ছবি, কণ্ঠে হারে আরো জোরে উই আর ওয়ান। তারপরে একজন পতাকা নিয়ে কাঁধে রয়েছে 71 সালের পথ ধরে 24 সাল, আওয়াজ ওঠা বাংলাদেশ, যে গানের জন্য এর শিল্পীকে কারাবরণ করতে হয়েছে 36 জুলাই। এরপরে নলেজ ইজ পাওয়ার, মাথায় অনেক বইয়ের একটা সম্মেলন, কত বিপ্লবী বন্ধুর রক্তে। আচ্ছা, ইয়ামিনের যে দেহ, সেই দেহটা নিয়ে একটা দেখলাম, জেনজির বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, 7 মিনিট। তারপরে আমাদের বাংলাদেশ, আর কোনো মায়ের কান্না চাই না, বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটি এগুলো করেছে। আচ্ছা, এটা শহীদ মিনারের উল্টা দিকে, আমরা স্বাধীন, আমরা উঠাবো নতুন সূর্য জ্বলবে আবার, চা শ্রমিকদের বেতন বাড়াও। বাংলাদেশের পুরো বাংলাদেশের চিত্রই এখানে। সেভ বাংলাদেশ, আগে ছিল স্লেভ, এল কেটে দেওয়ার পরে সেভ। এরপরে চাপ কোনো ব্যাপার না, বিকল্পকে তুমি আমি, সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছে। রক্ত গরম, মাথা ঠান্ডা, দেশ আমার শিকড়। আচ্ছা, গণ অভ্যুত্থান, এর একটা চিত্র দেখা যাচ্ছে। এক দফা, লাস্ট যে 3 তারিখে যে এক দফা, সেটা দেশ কারো বাপের না। এই ধরনের আরো অনেক গ্রাফিতি, সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। গণতন্ত্রকে গুলি করা হচ্ছে, কেবল সংখ্যা নয়, রক্ত আর কত গ্যালন। স্বৈরাচার, হাসিনার একটি বিকৃত রয়েছে, তুমি কে আমি কে। হোক স্বাধীনতা, সবার জন্য হোক স্বাধীনতা, এরকমই একটা গ্রাফিতি। বাংলা আমার মায়ের ভাষা, আমরা কি ভুলিতে পারি। অমর একুশের যে বিখ্যাত গানটি, সেটি এখানে রয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 36 জুলাইয়ের বিভিন্ন ঘটনা, অক্টোপাস, নীলতিথিয়া, ভাঙর, স্টুডেন্ট পাওয়ার, সমতল থেকে পাহাড়, মুক্তি হোক সবার। তারপর রয়েছে বাংলার মানুষকে দমায় রাখা যায় না, শোনো মহাজন, আমরা অনেকজন, খুনি হাসিনার বিচার চাই। আচ্ছা, এরপরে এখানে সব ধর্ম বর্ণের লোকদের একটা সম্মেলন দেখা যাচ্ছে। আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমার মা পদত্যাগ করেনি, এটা শেখ হাসিনার ছেলের উক্তি ছিল। আমার রক্তে স্বাধীনতা, আওয়াজ ওঠা বাংলাদেশ, জেনজি। তারপরে কি, একটা মানুষ মরতে কয়টা গুলি লাগে স্যার, এক পুলিশ সদস্যের উক্তি। এই ঢাকা ভার্সিটির যে প্রথম দিনের আক্রমণ, এই দেশ তারুণ্যের, আপনি প্লিজ উত্তেজিত হবেন না, এটা যমুনা টেলিভিশনের একটি টকশোতে হয়েছিল বিচারপতি মানিকের সাথে। আমার তোর কোটা তুই না, আমার ভাইরে ফিরিয়ে দে।
The pain is mightier than the sword. আর নয়, সাইদকে যে গুলি করা হয়েছে সামনে দাঁড়িয়ে সেটা। স্বৈরাচার আনা ঘরে আমার ভাইকে নিয়ে স্বৈরাচার আস্তানা, এই বাংলা হবে না। ঘুষ চাইলেই ঘুষি, এটা সমন্বয়কদের একটি কথা এরকম হয়েছে। দালাল নিনা রাজপথ রাজপথ রাজপথ, শি হ্যাজ মেড আস ফ্লাই। মাস্তানদের ঠিকানা এই বাংলায় হবে না। এরপরে রয়েছে আরও অনেক গ্রাফিতি। আসলে পুরো ঢাকা শহর নয়, পুরো ইউনিভার্সিটি নয়, ঢাকা ভার্সিটি বাদেও পুরো ঢাকা শহরেই গ্রাফিতি দিয়ে ভরা রয়েছে। ক্লার হাসিনা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ ধরনের আরও অনেক গ্রাফিতি রয়েছে। ছাত্ররা দেশ স্বাধীন করেছে, গাছ কাটা বন্ধ হোক, অন্যরুম গেস্ট রুম নির্যাতন বন্ধ হোক, সাম্প্রতিক দাঙ্গা রূপে দাঁড়াও বাংলাদেশ। তারপরে গাহি সাম্যের গান, এই ধরনের আরও অনেক গ্রাফিতি আমরা দেখছি। কারারইলই হুকাপাট, মেধা শহীদ, যেটা বর্তমানে 24 সালে ঘটল। মেধা শহীদ যারা শহীদ হয়েছে, মেধাবীদের মেধা শহীদ বলা হচ্ছে 2024। কলম, যত প্রাণ হলো বলিদান, স্টুডেন্টদের যে চোখ মুখ বেঁধে নিয়ে দেওয়া হয়েছে। তারপরে স্বাধীনতা এনেছি, সংস্কারও করবো। সব কোটা পদ্ধতি নিয়ে যে একটা চিত্র দেখা যাচ্ছে, 71/24। আজকের এ পর্যন্তই ছিল ঢাকা ইউনিভার্সিটির যে গ্রাফিতি, তার একটি অংশ দেখালাম। পুরো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা শহরের সব জায়গায় এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রাফিতি, ক্যালিগ্রাফি, বিভিন্ন লেখা, স্লোগান এগুলোতে ভরা রয়েছে। আশা করি নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু এর সম্মেলন দেখাবো। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।